আমাদের মূল লক্ষ্য এমন একটি বাংলাদেশ গড়ে তোলা যেখানে মেধা, বিজ্ঞান, ক্ষুদ্র ও উদ্ভাবনের মাধ্যমে আমরা আমাদের শিক্ষার্থীদের মেধা মননশীলতাকে রাষ্ট্র বিনির্মাণের কাজে এগিয়ে নিয়ে যাব। ঠিক যেভাবে আমাদের বাংলাদেশের জনগণের প্রতি মেধা আগামী বাংলাদেশের কারিগর থেকে গড়ে তুলবে। আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে এই ভিন্নমাত্রিক অনুষ্ঠানটি যে মানুষকে প্রেরণাকে ধারণ করে আমরা করেছি, আজকে তিনি কিন্তু আমাদের মাননীয় প্রধান অতিথি হিসেবে উপস্থাপন। আপনারা অনেকের মধ্যে জানেন না, ফেস্টিভ্যালের খুশি একটা সময়ে রাষ্ট্রযন্ত্রের অনেক কাজের মাঝে জিয়াউর ফাউন্ডেশন এবং সুরক্ষিত প্রতিষ্ঠান দেশ জুড়ে অনেক শিক্ষার্থীকে গড়ে তুলেছে বিভিন্ন ধরনের কম্পিটিশনের মাধ্যমে তাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসকে প্রসারিত করেছে। আমরা দেখেছিলাম তখন খুবই বিজ্ঞানীদের নিয়ে আমরা অনলাইনের মাধ্যমে তখন সায়েন্স ডেমনস্ট্রেট করেছি। আমরা দেখেছি সেখানে আর্টস কম্পিটিশন করেছে, উত্তরের আইডিয়া নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। এই প্রত্যেকেই কিন্তু জিয়াউর ফাউন্ডেশনের ধারাবাহিক কার্যক্রম বছরের পর বছর ধরে বছরের পর বছর ধরে ওনারা করেছিলেন। আমাদের আজকে নিয়ে আমাদের প্রথম ওনারই নির্দেশ না। আমরা সুরক্ষিত একটা প্রতিষ্ঠানের কথা অনেকেই জানি, সেখানে আমার প্রলক্ষ হয়েছিল প্রতিনিধিদের সাথে যাওয়া এবং সেখানে আমরা দেখেছি দেশি বিদেশি যারা এক্সপার্ট করেছেন তারা কীভাবে শুরু থেকে উদ্যোগগুলোকে বিভিন্নভাবে প্রশংসা করেছে এবং আমাদেরকে আহ্বান জানিয়েছে এটাকে মডেল হিসেবে ধারণ করি আমাদের শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে জাতীয় পর্যায়ে উদ্যোগ গ্রহণ করবে। এই জিয়াউর ফাউন্ডেশন এবং সুরভি এই কার্যক্রমগুলো বহু বছর ধরে বিচ্ছিন্নভাবে কোনো সরকারি সহযোগিতা না পাওয়ার কারণ শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী এবং ওনার বিভিন্ন সহকর্মীদের বিভিন্ন উদ্যোগের কারণে বিকশিত করেছিলেন। আমার মনে হয়েছে আমরা যদি কখন সুযোগ পাই রাষ্ট্রীয় পর্যায়ে সেটাকে আমরা মাধ্যম হিসেবে ধারণ করতে পারি এবং তার কারণে আমরা দেখছি আজকে 64 জেলা থেকে প্রায় 12,000 টিম অংশগ্রহণ করেছে। 12,000 টিমে প্রায় 36,000 ছাত্রছাত্রী এবং প্রায় 24,000 শিক্ষক শিক্ষক। এই মডেলটা কিন্তু আমরা জিয়াউর ফাউন্ডেশন থেকে পেয়েছি, যেখানে আমরা দেখেছি শিক্ষক শিক্ষিকা ছাত্রের সাথে একই টিম ওয়ার্ক তৈরি করে, ছাত্রদের সাথে শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের সাথে কোনো বিভেদ থাকা হয় না। এই সম্পর্কগুলো সেটা ভালোবাসা। সুতরাং আগামী বাংলাদেশে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে লক্ষ্য, সেখানে রাষ্ট্রের দিক থেকে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমরা আরো বেশি সৃজনশীল করে এমনভাবে গড়ে তুলব যেখানে আমাদের ছাত্রছাত্রীরা দক্ষ হয়, যোগ্য হয়, তাদের মাঝে সুনাগরিকের গুণগুলি গড়ে উঠবে, তাদের মাঝে পারিবারিক নৈতিক শিক্ষা গড়ে উঠবে। আমরা বিশ্বাস করি আগামী বাংলাদেশ যে নির্বাচন তারাই সেখানে আমাদের শিক্ষার্থীদের স্কাউটের সাথে ইনভলভ থাকবে, কেউ গার্লস গাইড করবে, কেউ এনসিসি করবে। কারণ হয়তো ড্রয়িং করতে ভালো লাগে শিক্ষিতও করবে, কারো ডিবেট করতে ভালো লাগে, কারো আবৃত্তি করতে ভালো লাগে, কারো কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে, কিংবা কারো স্পোর্টস করতে ভালো লাগে। আমাদের প্রতিটি শিক্ষার্থীকে আমরা চাই এমন বাংলাদেশ করতে যেখানে সরকারের সর্বসাম্প্রদায়িকতা, ভালোবাসা এবং নীতিগত সহযোগিতা থাকে। যে শিক্ষার্থী যে কার্যক্রম যে পেশা পছন্দ হয়, আমরা আমাদের সর্বোচ্চ সহযোগিতা দিয়ে শিক্ষার্থীদেরকে সেই পেশা তাদের মনোযোগিতার বিকাশে ইনশাআল্লাহ সহযোগিতা করব। এই শিক্ষার্থীবৃন্দ আমাদের আগামী বাংলাদেশ গড়ে তোলার কারিগর কিন্তু আপনারা, আর এই কারিগর বিনোদন যারা করবেন সেক্ষেত্রে আমরা আন্ডার হিসেবে তৈরি করতে পারি আমাদের শিক্ষকদের, আমাদের শিক্ষার্থী শিক্ষক সবাই একই ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর লক্ষ্য যে আগামী বাংলাদেশটাকে আমাদেরকে গড়ে তুলতে হবে, যেখানে একদিকে যেমন আমাদের সেই নীতিমালা থাকবে, যেখানে মেধা বিকাশ হবে, একই সাথে আমরা সেই বাংলাদেশ যেখানে পাঠ্যক্রমটাকে আরো আধুনিক করে তুলব। কারণ বাংলাদেশকে যদি আমরা বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে এগিয়ে দিতে চাই, তাহলে আমাদের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড রয়েছে এটা বিপুল পরিমাণ তরুণ প্রজন্ম রয়েছে, তাদের আকাঙ্ক্ষা ধারণ করে রাষ্ট্র নির্মাণ হবে। আমরা সবাই মিলে আসুন যে আগামী বাংলাদেশে নিজেদের মেধা, যোগ্যতা, সক্রিয়তা এবং সৃজনশীলতার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী মাননীয় সহযোগী কিভাবে যাচ্ছে সেটি ধারণের শিক্ষা ব্যবস্থা সংস্কার করি। ইনশাআল্লাহ সেটাকে কাজও করি আমরা গড়ে তুলব আগামী বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।